2026 সালের রেন্টাল মার্কেটে ইনভেস্ট করা কি এখন ঠিক হবে? অনেকেই তো ভাবছেন বাজারটা বড্ড অনিশ্চিত। কিন্তু দেখুন, যদি আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকে তাহলে কিন্তু এই মার্কেট থেকেই একটা দারুণ আয়ের রাস্তা তৈরি করা সম্ভব। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আন্দাজে বিনিয়োগ না করে একটা সলিড বিজনেস প্ল্যান দিয়ে লং টার্মে সফল হওয়া যায়। তো চলুন শুরু করা যাক। এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। মানেটা কি? মানে হলো এখন আর লাকের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, প্রত্যেকটা স্টেপ নিতে হবে ডেটা আর স্ট্র্যাটেজি দেখে। লাভজনক বিনিয়োগ এখন আর কোনো লটারি জেতার মতো ব্যাপার না, এটা একটা পুরোপুরি পরিকল্পিত প্রসেস। একটা সময় ছিল যখন সবাই রাতারাতি বড়লোক হওয়ার আশায় মার্কেটে ঝাঁপিয়ে পড়ত, তাই না? আর তাতে একটা হুলুস্থুল কাণ্ড বেঁধে যেত। কিন্তু বিশ্বাস করুন, সেই দিন শেষ। এখনকার স্মার্ট ইনভেস্টররা আর ওই কুইক মানির পেছনে ছোটেন না। তারা ফোকাস করছেন স্টেডি ক্যাশ ফ্লোর উপর, মানে নিয়মিত আয়, আর ভাবছেন কিভাবে লম্বা সময়ের জন্য সম্পদ বাড়ানো যায়। এটাই কিন্তু আসল টেকসই উপায়। তো প্রথম সেকশনে আসা যাক। আমাদের সবার আগে বুঝতে হবে যে 2026 সালের বাজারটা আগের মতো নেই, এটা এখন অনেকটাই আলাদা। আর এই নতুন ব্যাপারটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু পুরনো কৌশলগুলো আর কোনো কাজেই আসবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নতুন পরিবেশে টিকে থাকতে আর সফল হতে ঠিক কি জানা দরকার। তাহলে প্রশ্ন হলো, এই নতুন মার্কেট আসলে কি চায়? দেখুন, এটা এখন আর রাতারাতি লাভকে পাত্তা দেয় না, বরং গুরুত্ব দেয় একটা স্টেডি ক্যাশ ফ্লো বা নিয়মিত আয়ের ওপর। যারা শুধু অনুমানের ওপর ভর করে কাজ করে তাদের দিন শেষ। এখন সফল হবেন তারাই যারা এটাকে একটা সত্যিকারের ব্যবসার মতো করে ভাবেন, প্ল্যান করে চলেন আর ডিসিপ্লিন মেনে চলেন। দীর্ঘমেয়াদী সম্পদ কিন্তু এভাবেই তৈরি হবে। আর এখানেই মানে সেকশন 2তে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে বেশিরভাগ ইনভেস্টর সবচেয়ে বড় ভুলটা করেন। তারা কি করেন? সুন্দর সুন্দর প্রপার্টির লিস্ট দেখা শুরু করে দেন, কিন্তু তার আগে নিজের স্ট্র্যাটেজিটা কি হবে সেটাই ঠিক করেন না। এই সেকশনে আমরা এক্স্যাক্টলি এটাই বুঝব যে কোনো প্রপার্টি খোঁজার আগে কেন নিজের ফাইন্যান্সিয়াল গোল সেট করাটা সবচেয়ে বেশি জরুরি। যে কোনো ইনভেস্টমেন্টের আগে নিজেকে একটা সহজ প্রশ্ন করুন তো, আপনার কাছে সাকসেস বা সাফল্য মানে ঠিক কি? দেখুন, একটা ডিল তখনই ভালো যখন সেটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক পা এগিয়ে নিয়ে যায়। কারণটাও খুব সিম্পল, যদি আপনার নিজেরই কোনো পরিষ্কার লক্ষ্য না থাকে তাহলে কোনটা ভালো সুযোগ আর কোনটা খারাপ সেটা বুঝবেন কিভাবে? আর এই লক্ষ্যগুলো হতে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। যেমন ধরুন, আপনি কি ঠিক করেছেন যে প্রতি মাসে আপনার 50,000 টাকা প্যাসিভ ইনকাম লাগবে, অথবা টার্গেট কি এমন যে আগামী 5 বছরে আপনি 3টা প্রপার্টির মালিক হবেন? যখন আপনার কাছে এরকম নির্দিষ্ট টার্গেট থাকবে তখন সেটাই আপনার জন্য একটা রোডম্যাপের মতো কাজ করবে। প্রতিটা সিদ্ধান্ত নিতে আপনাকে সঠিক রাস্তা দেখাবে। আচ্ছা, আপনার স্ট্র্যাটেজি তো রেডি। এবার তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাক, আর সেটা হলো সঠিক যুদ্ধক্ষেত্র বেছে নেওয়া। আমি বোঝাতে চাইছি, এখন আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক কোন মার্কেটে আর কোন ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করলে আপনার সেই গোলগুলো পূরণ হবে। কিন্তু প্রশ্ন হলো, কোথায় ইনভেস্ট করবেন? এটা তো একটা $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? কোন শহরে বা কোন এলাকাতে টাকা ঢাললে সবচেয়ে বেশি রিটার্ন আসবে? একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, শুধু খবরের কাগজের হেডলাইন দেখে লাফিয়ে পড়াটা এখন আর একদমই বুদ্ধিমানের কাজ না। ওই যে কথায় কথায় বলে হট মার্কেট বা খুব জনপ্রিয় শহর, সেগুলোর পেছনে না ছুটে বরং এমন জায়গাগুলো খুঁজুন যেখানে নীরবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মানে যেখানে জনসংখ্যা বাড়ছে, ভালো চাকরি-বাকরির সুযোগ তৈরি হচ্ছে, আর বিনিয়োগের জন্য নিয়মকানুনও বেশ সহজ। এগুলোই কিন্তু একটা হেলদি রেন্টাল মার্কেটের আসল লক্ষণ। এবার একটু প্রপার্টির ধরন নিয়ে কথা বলা যাক। যেমন ধরুন, একটা সিঙ্গল ফ্যামিলি বাড়ি, এটা ম্যানেজ করা হয়তো সহজ, কিন্তু যদি ভাড়াটিয়া চলে যায় আপনার ইনকাম কিন্তু এক ধাক্কায় জিরো। আবার মাল্টিফ্যামিলি বিল্ডিংয়ের কথা ভাবুন, এখান থেকে আয়ের একটা নিশ্চয়তা থাকে, কিন্তু এর ম্যানেজমেন্ট বেশ ঝামেলার। আর এখনকার মার্কেটে কিন্তু ফার্নিশড অ্যাপার্টমেন্টের বেশ ডিমান্ড, এখান থেকে ভাড়াও বেশি পাওয়া যায়। তবে হ্যাঁ, এর জন্য শুরুতে ইনভেস্টমেন্ট একটু বেশি লাগে, আর ম্যানেজমেন্টের ধরনটাও আলাদা। তো আপনার লক্ষ্য আর আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন সেটার উপর ভিত্তি করে আপনাকে ঠিক করতে হবে কোন অপশানটা আপনার জন্য বেস্ট। ওকে, স্ট্র্যাটেজি ঠিক হলো, মার্কেট আর প্রপার্টিও পছন্দ হলো। এবার আসা যাক একেবারে আসল জায়গায়, ডিল ফাইনাল করার ধাপে। দেখুন, একটা ভালো প্রপার্টি খুঁজে পাওয়ার পর ফাইন্যান্সিং আর ডিউ ডিলিজেন্স মানে সবকিছু ঠিকঠাক যাচাই করা, এই দুটো জায়গাতেই কিন্তু একটা ডিল হয় সফল হয় অথবা পুরোপুরি ভেস্তে যায়। ফিন্যান্সিং বা টাকার জোগাড় করা মানে কিন্তু শুধু ব্যাংক থেকে লোন নেওয়া না, এটাও একটা স্ট্র্যাটেজি। কনভেনশনাল লোনের কথা তো আমরা সবাই জানি,
কিন্তু এর বাইরেও ডিএসসিআর লোনের মতো অপশন আছে। এটার মজা হলো এটা আপনার পার্সোনাল ইনকামের ওপর ততটা নির্ভর করে না যতটা নির্ভর করে প্রপার্টিটা থেকে কী পরিমাণ ভাড়া আসতে পারে তার ওপর। একটা কথা মাথায় রাখবেন, ইন্টারেস্ট রেটের 1-8% পার্থক্যও কিন্তু লম্বা সময়ে আপনার লাভের ওপর বিরাট প্রভাব ফেলে। তাই সব অপশন ভালো করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। আর ডিউ ডিলিজেন্স বা সবকিছু ভালোভাবে খতিয়ে দেখা, এই ধাপে আমি আবারও বলছি, কোনো ধরনের আপোষ করা চলবে না। একটা প্রপার্টি হয়তো কাগজে কলমে দেখতে দারুণ লাগছে, কিন্তু ঠিকঠাক ভেরিফাই না করে এক পাও এগোনো যাবে না। মনে রাখবেন, এইখানে একটু তাড়াহুড়ো করলেই একটা দারুণ সুযোগও আপনার জন্য একটা আর্থিক দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। এই ডিউ ডিলিজেন্সের 4টা পিলার বা স্তম্ভ আছে, যা আপনার ইনভেস্টমেন্টের জন্য একটা সুরক্ষা কবচের মতো। প্রথমত, প্রপার্টি স্ট্রাকচার, মানে ছাদ, প্লাম্বিং, ইলেকট্রিক সবকিছু ভালোভাবে ইন্সপেক্ট করুন, যাতে পরে বড় কোনো খরচের ঢাকা না খেতে হয়। দ্বিতীয়ত, টাইটেল বা মালিকানা পরিষ্কার কিনা সেটা ভেরিফাই করুন, যাতে কোনো আইনি ঝামেলা না থাকে। তৃতীয়ত, আগের ভাড়াটিয়াদের রেকর্ড দেখুন, এতে আয়ের ধারাবাহিকতা সম্পর্কে একটা ধারণা পাবেন। আর সবশেষে, আনুমানিক খরচের ওপর ভরসা না করে আসল খরচগুলো বিশ্লেষণ করুন। এই 4টা স্টেপ কমপ্লিট না করে কোনো ডিলে এগোনোই উচিত না। অনেকেই ভাবেন প্রপার্টি কেনা হয়ে গেলেই কাজ শেষ, কিন্তু আসলে ওখানেই তো গল্পের শুরু। এই ফাইনাল সেকশনে আমরা দেখব কিভাবে একটা সাধারণ ইনভেস্টমেন্টকে একটা সফল ব্যবসায় পরিণত করা যায়। আর এর জন্য দরকার একটা সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আপনার ব্যবসাকে ভবিষ্যতে আরও বড় করার জন্য তৈরি করবে। এখন প্রশ্ন হলো, ম্যানেজমেন্টটা কিভাবে হবে? নিজে সবকিছু সামলাবেন নাকি কোনো প্রফেশনাল কোম্পানিকে দায়িত্বটা দিয়ে দেবেন? দেখুন, দুটোরই কিন্তু প্লাস মাইনাস পয়েন্ট আছে। নিজে ম্যানেজ করলে কন্ট্রোলটা বেশি থাকে, লাভের অংশটাও বেশি, কিন্তু সময়ও দিতে হয় অনেক। আর যদি কোনো কোম্পানিকে দায়িত্ব দেন, তাহলে খরচটা একটু বাড়বে, তবে বিনিময়ে আপনি পাবেন একটা সত্যিকারের প্যাসিভ ইনকামের অভিজ্ঞতা। একটা কথা মনে রাখতে হবে, সত্যিকারের প্যাসিভ ইনকাম কিন্তু শুধু প্রপার্টি থেকে আসে না, এটা আসে একটা ভালো সিস্টেম থেকে। ভাবুন তো, যদি ভাড়া কালেকশন, মেইনটেনেন্সের কাজ, ভাড়াটিয়াদের সাথে কমিউনিকেশন, এই সব কিছু অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে হয়, তখনই তো আপনার আসল সময় বাঁচবে। আর এইরকম একটা সিস্টেমই আপনার পুরো পোর্টফোলিও ম্যানেজ করাটা সহজ করে দেবে আর ব্যবসাকে দ্রুত বাড়াতে সাহায্য করবে। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখানে মূল কথাটা আবারও মনে করিয়ে দিই। আজকের বাজারে তারাই জিতছেন যারা কোনো ট্রেন্ড বা হুজুগের পেছনে ছুটছেন না। তাহলে জেতার মানসিকতাটা কি? 1. সলিড নাম্বারের উপর ভরসা করতে হবে। 2. টেকনোলজিকে স্মার্টলি ব্যবহার করতে হবে। 3. প্রত্যেকটা প্রপার্টিকে একটা আলাদা ব্যবসা হিসেবে দেখতে হবে। আর 4. মাসের চিন্তা না করে বছরের পর বছরের কথা ভাবতে হবে। এটাই হলো 2026 সালের রেন্টাল মার্কেটের সফল হওয়ার আসল মন্ত্র। শেষ করার আগে একটা কথা বলি, যখন আপনার কাছে সঠিক সিস্টেম আর স্ট্র্যাটেজি থাকবে, তখন এই রিয়েল এস্টেটে হয়ে উঠতে পারে আপনার জন্য সম্পদ তৈরির একটা নির্ভরযোগ্য রাস্তা। আর এই বড় জার্নির শুরুটা কিন্তু হতে পারে ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে, যেমন দারুণ সম্ভাবনাময় একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজে বের করা আর সেটাকে আপনার কৌশলের প্রথম ইট হিসেবে ব্যবহার করা।